দাদার কর বাবা না। তাই সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি দেওয়ান সাহেবের মাজার, যে মাজারটি নির্মিত হয়েছিল অনেক পুরাতন, অনেক দিন আগে। সেই মাজারে আমরা অবস্থান করছি, আর আপনাদেরকে আমি আজকে দেখাবো এই যে এখানে কিভাবে মাজারটা তৈরি হয়েছিল এবং কিভাবে সুন্দর মনোরম পরিবেশে এখানে মাজার শরীফে অনেক ওরস মাহফিল হয়। তা নিয়ে আমি আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি আপনার বন্ধুবান্ধবকে দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা থেকে কমরপুর স্ট্যান্ডে এসে কমরপুর স্ট্যান্ডের থেকে অটো যোগে আমি রথের বাজার পৌঁছিলাম। রথের বাজার পৌঁছানোর পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এই অলৌকিক মাজারটি দেওয়ান সাহেবের কোথায়। জিজ্ঞাসার পরে শুরু করলাম হাঁটা। রথের বাজার থেকে একটু পশ্চিমে এসে দক্ষিণে আমি যাত্রা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি মাজারকে কেন্দ্র করে যাচ্ছি। মাজারের আশেপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য উপভোগ করতে করতে আমি হাঁটতেছি, যাত্রা শুরু করছি। মাঝে রাস্তায় পথযাত্রীরা চলাচল করছে এবং দুই প্রান্তে অনেক প্রাকৃতিক দৃশ্য বিরাজমান। আশেপাশে লোকালয় লক্ষ্য করা যায়, সেজন্য মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া যায়। আমি পৌঁছলাম মাজারের কাছে আপনাদেরকে দেখানোর জন্য। এটি সেই অলৌকিক মাজার, যে মাজারের অলৌকিকভাবে বেশ কিছু লোকের মুখে প্রচলিত রয়েছে। মাজারটি কত সালে নির্মিত হয়েছে সঠিক কেউ বলতে পারেননি। এখানে যে মাজারটি নির্মিত হয়েছে বা আছে, এটি নলিয়া নদীর ধারে। বিশেষত তার তেঁতুল গাছ রয়েছে অনেক পুরাতন কর্ণধার বা খাদেম হিসাবে। এই মাজারে চিরনিদ্রায় রয়েছেন দেওয়ান সাহেব, যার অনেক অবদান রয়েছে আশেপাশের মানুষের মুখের থেকে যা শুনতে পাই। এখানে এক সময় নাকি এমন অলৌকিক ঘটনা ঘটত যা আমি শুনে নিজেও অবাক। সিদ্ধ ধান থেকে বেচন রোপণ করেছিলেন, এরকম ইতিহাস আমরা এখান থেকে লোকের মুখে জানতে পারি। এবং এ পাশে নলিয়া নদীর ব্রিজের উপরে যখন আমি উঠি, তখন এক লোকমুখে শোনা যায় যে এই ব্রিজটি করার সময় এখানে একটি অলৌকিক ইতিহাস ঘটনা ঘটেছিল। তখন আমি জানতে চাই যে কী ধরনের ইতিহাস। তখন লোকে মুখে বলে যে এখানে যখন এই ব্রিজটি নির্মিত হয় 1900 শতাব্দীর দিকে, সেই সময় এখানে যে পিলার এবং সিমেন্টের তৈরি সেই জিনিসগুলা তৈরি যখন করতেছিল, তখন জমাচ্ছিল না বা পাইলিং করতে পারতেছিল না। তখন এই মাজারকে কেন্দ্র করে মাজারে দোয়া মাহফিল করে তারা এই ব্রিজটা নির্মাণ করতে পারছে। মাজারের চারপাশে রয়েছে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যার এরিয়াটা মনে হচ্ছিল 40-50 শতকের মতো। সুন্দরভাবে কিছু গাছ রোপণ করা হয়েছে, আম গাছ, জাম গাছ ইত্যাদি ফলের গাছগুলি। তো শুনে আরও আমরা এখানে অবাক যে এই মাজারটিতে অনেক সময় অনেক লোকজন আগমন ঘটে, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসেন এবং এই মাজার থেকে কিছু অলৌকিক ঘটনাও ঘটেছে, যা অনেকেই সুস্থতা অর্জন করতে পেরেছে। যদিও ইসলাম ধর্ম অনুসারী এগুলা মাজার বেশি
জায়েজ না, তবুও অনেক লোকের মুখে এখানে শোনা যায় যে অনেক লোক সুস্থ হয়েছেন, সন্তান পেয়েছেন, অনেক সুনামের সাথে এই মাজারটি রয়েছে। আরও একটি বিশেষ কাহিনী, এই মাজারে তেঁতুল গাছগুলা প্রায় 200 বছরেরও বেশি পুরাতন। এই মাজারের তেঁতুল গাছে হাজার হাজার বাদুড় বসবাস করেন, কিন্তু এখানকার লোকে মুখে শুনলাম এবং আমি নিজেই দেখলাম যে অনেক বাদুড় এখানে বসবাস করছে দীর্ঘদিন যাবৎ, কিন্তু মাঠে কোনো মলমূত্র ত্যাগ করে বা কোনো মলমূত্র দেখা যায় না। মাঠে কোনো দুর্গন্ধ নাই, বাদুড়ের মলমূত্র ত্যাগ নেই। এজন্য এই মাজারে বাদুড় অবস্থান করে দীর্ঘদিন থেকে। এবং এই তেঁতুল গাছে একটি বিশেষ কাহিনী হচ্ছে, তেঁতুল খেয়ে কেউ মাছ খেতে পারেন না। এর আগে কথিত রয়েছে মাছ খাইলে তার অনেক সমস্যা হয়েছে, এজন্য এই তেঁতুল খাইলে কেউ মাছ খান না। হাজার হাজার বাদুড় পরিষ্কার অবস্থান করছে মাঠটি দেখেন, আমি নিজেও দেখলাম উপরে অনেক হাজার হাজার বাদুড়, কিন্তু মাঠে কোনো ময়লা আবর্জনা নেই, পায়খানা প্রস্রাব কিছুই নেই বাদুড়ের। এটা একটি অলৌকিক ঘটনা। এবং এই মাজারের যে তেঁতুল গাছ রয়েছে, তেঁতুল গাছের বয়স সম্পর্কে এক বৃদ্ধ চাচার কাছে আমি জানতে পারি যে তার বয়স 87, কিন্তু তাই তার দাদার থেকে গল্প শুনছেন, অনেক পুরাতন গাছ, তাইও বলতে পারে না। আনুমানিক প্রায় 200 বছরের গাছ এই তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ অবলম্বন করেই রয়েছে এই মাজারটি। মাজারের ভাণ্ডারখানা এখান থেকে সকল ভাণ্ডারখানা অবস্থিত। তো সুন্দর মনোরম পরিবেশে তৈরি হয়েছে মাজারটি। মাজারের চারপাশে রয়েছে ঘেরাও নদী নালা, খাল বিল ইত্যাদি। আমরা এখানে দেখতে পারি মাজারের পাশেই রয়েছে একটি বিশাল বড় নদী, যা নলেয়া নদী। আমরা নদীর পাশেই অবস্থান। এখানে বেশ কিছু কবর দেখা দেয় এবং নদীর পাশে অবস্থান হওয়ার ফলেও অনেক মুখে জানা যায় যে নদীর পানি এবং এখানে অবস্থান করছে সুন্দর মনোরম পরিবেশে, যায় এতই স্রোত, কিন্তু এই মাজারের দিকে কোনো দিন ভাঙ্গে না জমি, কোনো সমস্যা হয় না। অনেকের মুখে জানা যায় যে এই নদীর খরস্রোত পানি শব্দ শোনা যায়, কিন্তু মাজারের দিকে কোনো দিন ভাঙ্গে না, মাটি যেরকম সেরকমই থাকে। সুন্দর মনোরম পরিবেশের সাথে এই নদীটি, এই যে স্রোত চলছে, কিন্তু আসলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে মাজারের দিকে কোনো সমস্যা হয়নি। খরস্রোত নদীটি সৃষ্টি হয়েছে অনেক আগেই এবং এই মাজারকে কেন্দ্র করে প্রত্যেক বৎসর পয়লা বৈশাখে এখানে অনুষ্ঠান হয়ে থাকেন। এই অনুষ্ঠানে আমি এক বৃদ্ধ চাচার সাথে কথা বলবো, শোনেন। দেওয়ান সাহেব, ইনারের তো জন্মস্থান কোথায় ছিল এরকম জানা আছে আমাদের? না নাই। মেলা এগুলো অনেক দেখলাম যে আর বাড়ি হ্যাঁ হ্যাঁ, পারিস নাই। তো এই যে এখানে যে মনে করেন যে হচ্ছে এনাদের মাজারটা এখানে আসলো, আমাদের দাদা দাদির সেটা ওপর পুলিশ থেকে আসে। তাই শুনছিলেন যে এটা কিভাবে এখানে আসলো? এখানে ওই তখনকার ওপর পুলিশের মানুষ, হ্যাঁ হ্যাঁ বুঝলা, হ্যাঁ ওরা এখানে একটু দোয়া ধরি মানা করছে। হ্যাঁ হ্যাঁ, তখন এখান থেকে তখন থেকেই এই যে এখানে অনেক গল্প শুনছিলাম যে এখানে এই যে ব্রিজ করে ধরে মনে করেন যে হচ্ছিল না, না, তখন সেটা তো কি আছে কি পরের অল্প দিন পরের ঘটনা। মানে ওই দোয়া করার জন্য কি করছিল এটা আমার জানা আছে কি? ওরা হ্যাঁ ওরা না, ওটা আমি বলছিলাম যখন পুলিশ হ্যাঁ ওরা নিয়ে যাওয়ার কারণে হ্যাঁ হ্যাঁ, ওই পাইল যখন যাবে না, যাবে না। তো তখন বলছিলাম যে দেখেন এখন এই দোকানে আমাদের গরুস্থান আছে, হুম ওপাশে শ্মশান যায়, হুম আমাদের এই পাশে একটা মাজার আছে, হুম, তো আপনারা যেটাই ভালো মনে করেন যা তাদের কাছে একটু হ্যাঁ হ্যাঁ, আবেদন করেন। আবেদন করেন যাতে একটু ভালো। এখানে তো তাদের জানা ওলি আছে, বলি আছে। হ্যাঁ,
সে বলে হ্যাঁ আছে। হুম, ঠিক আছে, ঠিক আছে। কন্ট্রাক্টর আসলো, তার ঘরে বন্ধু দিল। হ্যাঁ, বন্ধুতে কন্ট্রাক্টর আসলো, কন্ট্রাক্টর বললো যে এই ঘটনা হুম, কী করা যায়। তাই তো অনুমতি ছাড়া তো হবে না। হবে না তো, হ্যাঁ, ম্যানেজার ট্যানেজার তো আর হবে না। তো বললো যে ঠিকই আছে, আমরা যদি এই কাজে সাকসেসফুল হয়ে যেতে পারি। হুম, তাহলে এখানে কিছু, বার্ষিক যে একটা অনুষ্ঠান, এখানে বার্ষিক অনুষ্ঠান হয়, বলে হ্যাঁ বার্ষিক একটা অনুষ্ঠান হয়। হুম, তো তখন আমি 1 মণ চাল দেবো, একটা খাসি দেবো, আর এই মাজার মেরামত করতে যা লাগবে, সিমেন্ট লাগবে, সেটা দেওয়া সেটা হবে। আমি দেবো। হ্যাঁ, হ্যাঁ, তার কারণে আমরা এখানে থাকতে এগুলো আমরা ঠিক করে দেবো। ক্লিক করে দেওয়া যাবে। তখন দিয়ে আর কোনো সমস্যা নেই, এই ব্রিজ আর তখন তখন যে আল্লাহ রহমতে ওরা সাকসেসফুল হয়ে চলে হয়ে গেল। গেছে। তারপরে যখন এখান থেকে অনুষ্ঠান হলো, হ্যাঁ, হ্যাঁ, তখন ওদের ওখানে জানানো হলো, ওরা খাসি চাল এগুলো পাঠিয়ে দিল। সব কিছু দিয়ে গেছে। তো আপনারা এই জানার মতে এখানে যে দেওয়ান সাহেব আছে, ওনার কোনো অরিস্তরের যে আশেপাশে নাই বা এগুলো আমরা পাচ্ছি না। না 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 না, এটা আমরা ওই সেই উপর পুরুষ থেকে আমরা জানছি যে নাই। এটা হচ্ছে আপনার জানা আছে যে কতদিন আগে এই মাজারটা এখানে হয়েছে আনুমানিক, এখন আমি তো বললাম রে বাবা, কতদিন হবে বলে জানা আছে নাকি? 2005 বছর বা 500 বছর, 200 বছর, তো 200 বছর। এরকম হবে। আমার শোনেন, আমার এক বাবা ছিল, হ্যাঁ, তার 115 বছর বয়স ছিল। তখন আমরা তখন বুদ্ধি রাখি, হ্যাঁ, হ্যাঁ, গরু গরু চালাই, তার সঙ্গে যাই, ঘোরাঘুরি, ঘোরাঘুরি করি। তো বসে থাকে, একদিন বললাম হ্যাঁ, যে আচ্ছা দাদা, এই গাছটার বয়স বেশি না আপনার বয়স বেশি। হুম, কি করছে রে, তোরা তো আমার ঠেকাই দিস হুম, হুম, ভীষণ, মানে কি বলছে, তোরা এখন যেটা বুদ্ধি সব কিছু বুঝতে পারছি, জানতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। তো আমিও দেখি আমাদের লেন্টিকনটা সেই থেকেই এত বড় হয়ে গেছে। এইরকম দেখছি। তাহলে 200-250 বছরও মনে করেন যে পুরাতন হতে পারে। আরে বাবা, তার হ্যাঁ, কারণ আপনার বয়সই তো অনেক হয়ে গেছে, আমারই তো 74 বছর। 74-75 হয়ে যাবে। আপনার দাদার কাছে শুনছেন, তার আগেরও মনে তার করেন যে আগে- ঘটনা, এই জন্য তো অনেক আগেরই হবে। তার কারণ এনার কিছু জাগত ছিল, হ্যাঁ, হ্যাঁ, এই সময় জাগত বলি ছিল। আল্লাহরা যদি কিছু না দেখায় হুম, তাহলে তো তার থাকবে না। না না, এখানে তো প্রত্যেক সে বছর এখন, হ্যাঁ এখন বাবা অবসর টাইমে বসেন, হ্যাঁ, আলাপ করবো মানে আচ্ছা ঠিক আছে। আকাশও খারাপ হ্যাঁ, করতেছি। ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকেন। আপনি তো আর কোনো না না, সেটাই দেখা হবে বাজার। বাজার দেখা হলে আপনি বসেন, আচ্ছা ঠিক আছে। তো একটু বলবো, তাহলে বুঝলে বুঝতে পারবেন যে বলো না, হ্যাঁ, হ্যাঁ, এখানটা। এই যে ওখানে ঘুরতে আসছিলাম তো আরে আজকে। বাবা, আপনারা কি, আমরা মুসলমানে কি হিন্দু মানুষ আছে। আছে মানে একসারা বুঝি। না, আমিও তো আছি এখানে, প্রত্যেক বছরই তো আমিও আছি, এখন তাই দেখা পেলাম বলে গেছি। এই যে এই গত বছরে বোধ হয় দিছিল, একটা গরু দিছিল আর কি। আমরা তার কাছে গরুটা নেই। যেখানে গরু চলবে না। এখানে হিন্দু মুসলমান সব জাতি খায়, এখানে খাবার সব জাতি খায়। হ্যাঁ, হ্যাঁ, তা আমরা সব বিনিময় কিছু টাকা টাকা নিয়ে অন্য অবস্থা আছে। যাই হোক, আপনি যখন গরু উঠাবেন তবে যান, সমস্যা নাই। প্রতি বছরের বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে এই মাজারে অনুষ্ঠান হয়ে থাকেন, যেখানে অনেক লোকের সমাগম হয়ে থাকেন। প্রতি বছর এখানে অনেক মানত রাখে, মোরগ, পাটা, খাসি ইত্যাদি। তবে সবচাইতে বিশেষ তো এখানে গরু দেওয়া হয় না, অন্য অন্য সব দেওয়া হয়। তো বিশেষ করে অনুষ্ঠানের মধ্যে অনেক ভক্তর এখানে আগমন ঘটে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে সম্মান করেন, কিন্তু যা শরিয়াত মোতাবেক চলে না। এসবের কারণে মাজারকে অনেকেই সাপোর্ট করেন না, কিন্তু এই এলাকার মানুষ এইটাকে অনেক সাপোর্ট করেন, যা এখানে পূর্বকাল থেকেই হয়ে আসে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এখানে চলে জমজমাট, বিভিন্ন ধরনের দোকানপাট সহ পোলাও বিতরণ করা। এবং এই গাছগুলির বয়স প্রায় 200 বছরেরও বেশি থেকে দাঁড়িয়ে রয়েছে মাজারের খাদেম হিসাবে। এই মাজারে রয়েছে হাজার হাজার বাদুড়ের অবস্থান,
যা তেঁতুল গাছের সঙ্গী রয়েছে হিসাবে রয়েছে। আমি এখান থেকে জানতে পারি আরও যে এই মাজারে যদিও ছোট পরিসরে তবুও অনেক বড় পরিসরে কার্যক্রম মানুষ রাখে, যা অনেক মানুষ লক্ষ্য করে এখানে সুস্থ হয়েছেন। কথিত রয়েছে কমরপুরের এক লোক অসুস্থতাজনিত কারণে প্রায় তার শয্যাশায়িত হয়েছিলেন। এই মাজারেই তার মানত রেখে তিনি সুস্থতা অর্জন করতে পেরেছেন। তিনি পরবর্তীতে এসে এখানে গল্প করেছেন, সেটা বেশি দিনের কথা নয়, অল্প কিছুদিন আগের ঘটনা। এই মাজারকে খুব সম্মানের সহিত লক্ষ্য করে এবং দেখে। তো বন্ধুরা, অনেকেই মাজারকে দেখতে পারেন না, যারা পারেন না তারাও একটু কমেন্টে জানাবেন, মতামত দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের মাজার, বিভিন্ন ধরনের ট্রাভেল এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে। এই জন্য অবশ্যই এখনই দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।